পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। আজ ত্রিপুরা সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর এই রায়দান করেছেন। বিবরণে জানা যায় 2019 সালের 2 আগস্ট পশ্চিম আগরতলা মহিলা থানায় 5 বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে খুকন দেবনাথ নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করে ধর্ষিতার পরিবার। পরবর্তী সময়ে সেই মামলাটি বিশালগড় থানায় প্রেরণ করা হয়, কারণ ঘটনাটি বিশালগড় থানার অন্তর্গত এলাকায় সংঘটিত হয়েছিল। মামলা হাতে নিয়ে অভিযুক্ত যুবক খুকন দাসকে 4 আগস্ট গ্রেপ্তার করে বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস। পরবর্তী সময় মামলাটি বিশালগড় মহিলা থানার সাব ইন্সপেক্টর আশালতা দেবনাথের কাছে প্রেরণ করা হয়। অভিযুক্ত যুবক খুকন দেবনাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পক্সো অ্যাক্টের অধীনে মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, অভিযুক্ত সেই যুবক খুকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে 5 বছরের শিশু কন্যাকে তার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করেছিল সে। দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় 20 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেবাশিস কর বিশালগড় মহকুমা আদালতে অভিযুক্ত যুবক খুকন দেবনাথকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। 1 লক্ষ টাকা দিতে না পারলে অনাদায়ে আরো 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। এই মামলায় বিশালগড় মহকুমা আদালতে ঐতিহাসিক রায় বলে জেলা ও দায়রা জজ দেবাশিস কর উল্লেখ করেছেন। উক্ত মামলায় ইনভেস্টিগেশন অফিসার বিশালগড় মহিলা থানার তৎকালীন সময়ে সাব ইন্সপেক্টর শিউলি দাস এবং আশালতা দেবনাথ। উক্ত মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রিপন সরকার। বিশালগড় মহকুমা আদালতে বৃহস্পতিবার উক্ত রায় ঘোষণার ফলে অভিভাবক মহলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গত 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেইন দায়ের হয় যে 5 বছরের একজন ভিকটিম, সেই ভিকটিম তার পাশের বাড়িতে টিভি দেখতে যায়। পাশের বাড়িটা ছিল খুকন দেবনাথ, তখন তার বয়স ছিল 21 বছর। তো সেখানে ওই ভিকটিমকে খুকন দেবনাথ অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি 0 এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে। কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসের জুরিসডিকশানে, তখন সেখানে ওসি শিউলি দাস কেসটা রেজিস্ট্রি করে যে বিশালগড় পিএস কেস নাম্বার 18/2019 আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং আন্ডার সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে খুকন দেবনাথের বিরুদ্ধে এই কেস রেজিস্ট্রি করে। পরবর্তী সময়ে এই কেসের তদন্ত করার জন্যে সেটা দেন SI আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার, পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খুকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খুকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) উইদিন ব্র্যাকেট I অফ IPC এবং 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খুকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে
এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন, আদেশ দেন। আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড়, আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই এর থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।